বঙ্গোপসাগরে বাংলাদেশি একজন নাবিক নিখোঁজ। এই খবরটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এমভি ওশান উইনার নামে একটি বাল্কেরিয়ার জাহাজ 24 জন নাবিক নিয়ে তারা ভারতের পারাদ্বীপ বন্দর থেকে রওনা হয়েছিল এবং 240 নটিক্যাল মাইল যাবার পরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়। এর মধ্যে আমাদের একজন বাংলাদেশি ছিলেন, যিনি ওই শিপে ফোর্থ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বাকিগুলো 3 জন মায়ানমারিজ এবং 20 জন চাইনিজ সেখানে ছিলেন। তো তারা পারাদ্বীপ বন্দর থেকে প্রায় 71,000 মেট্রিক টন আকরিক লোহা বা আয়রন ওর তারা লোড করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তারপরে 240 নটিক্যাল মাইল যাওয়ার পরে জাহাজটি ডুবে যায়। এখন পর্যন্ত মাত্র 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি নাবিকরা এখনও নিখোঁজ, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে এটা ঘটেছিল 21 তারিখ রাত এবং 22 তারিখ সকালের মধ্যে এই ঘটনাটা ঘটেছে এবং 25 তারিখ পর্যন্ত বা 25শে আগস্ট পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে যে 2 জনকে পাওয়া গেছে সেই 2 জন তাদের লাইফ র্যাফটের ভিতরে পাওয়া গেছে এবং 2টা ওই জাহাজে লাইফ বোট ছিল এবং লাইফ বোটের ভিতরে একটা লাইফ বোট এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেছে, যেটার ভিতরে কোনো নাবিককে পাওয়া যায়নি। লাইফ বোটের সামনের অংশটা ফাটা পাওয়া গেছে বা ভাঙা পাওয়া গেছে। তবে আশা করা যাচ্ছে যে আরেকটা যে লাইফ বোট আছে সেখানে যদি কিছু পাওয়া যায়, ওই লাইফ বোটটা এখনও খুঁজে পাওয়া যায়নি। তাই আমার ভিডিওটা যদি কোনো নাবিকরা দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব, বঙ্গোপসাগরের আশেপাশে থাকলে আপনাদের অবশ্যই ডিস্ট্রেস মেসেজগুলো একটু কাইন্ডলি চেক করবেন এবং বাইরে একটু কাইন্ডলি আপনারা লুকআউট রাখবেন যে এখনও কোনো নাবিক এখনও কেউ ভেসে আছে কিনা বা কেউ এখনও সাহায্যের জন্য অপেক্ষা করছে কিনা। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এখন জাহাজটি আসলে কেন ডুবেছিল প্রাথমিকভাবে পুরোপুরি এখনও সেভাবে কোনো রিপোর্ট পাওয়া যায়নি। পরবর্তীতে হয়তো ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট আসবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এই যে বাল্কেরিয়ার জাহাজ, আমি যে জাহাজে আছি এটাও একটা বাল্কেরিয়ার জাহাজ। এই বাল্কেরিয়া জাহাজের জন্য এই আকরিক লোহা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এটা যদি ভেজা অবস্থায় থাকে এটা লোড করা মোটেও ঠিক না। আর বর্ষাকালে তো মোটেও এটা লোড করা উচিত না, কারণ এটার ভিতরে ময়েশ্চার জমা থাকে বা পানি জমা থাকে এই কার্গোটার ভিতরে। তো আমি যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে পারাদ্বীপ বন্দর থেকে, সেম বন্দর থেকে 2024 সালে জানুয়ারি মাসে আমরা এই আকরিক লোহা লোড করে আমরা চায়নার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো লোড করার আগে প্রতিবার এটা ভালো করে চেক করা হয়, টেস্ট করা হয় যে এর ভিতরে ময়েশ্চার কতটুকু আছে বা পানির লেভেল কতটুকু আছে। যদি এটা ফেল করে বা ভেজা থাকে তাহলে এটা লোড করার পারমিশন থাকে না। এজন্য বারবার চেক করে নেওয়া হয়, কারণ ট্রান্সপোর্টেবল ময়েশ্চার লিমিট যদি ক্রস করে তাহলে কার্গোটা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ আকরিক লোহা দেখতে সলিড হলেও আমাদের শিপ যখন চলে তখন শিপে একটা ভাইব্রেশন থাকে, বা মাঝ সমুদ্রে যাবার পর যদি সি কন্ডিশন রাফ থাকে বা আমাদের দেখা যাচ্ছে শিপ যদি অনেক বেশি রোলিং পিচিং করে, দোলাদলি করে, তখন এই সলিড কার্গোটা লিকুইডের মতো আচরণ করা শুরু করে। ফলে কার্গো শিফটিং হয়, মানে কার্গোটা একপাশে চলে যায় এবং শিপটা তখন কাত হয়ে যায় এবং স্টেবিলিটি লস করে জাহাজটা ডুবে যায়। হয়তো ওই জাহাজে সেম ঘটনায় ঘটেছিল, যদিও এখনও পুরোপুরি রিপোর্ট পাওয়া যায়নি। তবে সেটা মুখ্য বিষয় না যে জাহাজটা আসলে কেন ডুবেছিল। মুখ্য বিষয় হচ্ছে ভারতীয় কোস্টগার্ড এবং নেভি এখনও তাদের সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চালিয়ে যাচ্ছে। আপনারা বেশি বেশি দোয়া করবেন তাদেরকে যাতে জীবিতভাবে ফিরে পাওয়া যায় এবং তারা পরিবারের কাছে ফিরে যেতে পারে, কারণ সময় যত যাচ্ছে তত আসলে তাদেরকে তাদেরকে ফিরে পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। তো এখন পর্যন্ত আরেকটা যেহেতু লাইফ বোট খুঁজে পাওয়া যায়নি, আপনারা দোয়া করবেন তাদেরকে যাতে হয়তো জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায় বা এখনও তারা জীবিত অবস্থায় তাদেরকে পাওয়া যায়। এই নিউজটার জন্য অপেক্ষা করছি। তো সবাই বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।